কয়েকদিন ধরে যে জিনিসটা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম সেটার থেকে আল্লাহর রহমতে বেঁচে গেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল কিন্তু বের হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন, আনাস তো খুবই খুশি। আনাস তো বের হইলে খুবই খুশি হয়, সেটা আপনারা অবশ্য জানেন। বের হয়েছি মূলত আনাসকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আনাসের যে লাস্ট একটা ভ্যাকসিন ছিল সেটা অবশ্য ওর অসুস্থতা ব্যস্ততার জন্য বাকি রয়ে গেছে। হাতে যখন আজকে একটু সুযোগ আছে, ভাবলাম আজকে আর বাদ দিব না, আজকে ভ্যাকসিনটা দিয়ে আসি। আসার সময় কিছু ফলমূল নিয়ে আসছিলাম, সেগুলাই গুছিয়ে নিলাম। এই তো বাসায় আসতে আসতে তো দুপুর হয়ে গেছিল। বিকেল বেলা একটা মোরগ ধরে নিলাম বাসার থেকে, পালা মোরগ আর কি, দেশি মোরগ। খুবই মজা লাগে এই মাংসগুলা খেতে। তো এগুলা পরিষ্কার টরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। ভাবলাম রাইস কুকারে পোলাও বসিয়ে দিব, সেই জন্য আগে পোলাওটা রেডি করে নিতেছিলাম। সেটা হচ্ছে রাইস কুকারে দিয়ে আবার আমি মোরগটা রান্না করব। অনেকেই হয়তো রাইস কুকারে এমনিতে মাখিয়ে বসিয়ে দেয় পোলাওটা, আবার এভাবে কি চুলায় দিয়ে একটু চালটা পেঁয়াজটা ভেজে চালটা একটু ভেজে দিলে টেস্টটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আবার অনেক সময় কাজের ব্যস্ততা থাকলে ডিরেক্টও দিয়ে দেই, এক এক সময় এক এক ভাবেও রান্না করি। এই তো আমি পোলার চালটা ভেজে এখন পানি দিয়ে রাইস কুকারে শুধু বসিয়ে দিব। এখন মোরগের মাংসটা আমি রান্না করে নিব। মোরগটা কিন্তু বেশ ভালোই বড় ছিল, ভালোই মাংস হয়েছে। ঝাল ঝাল করে আলু দিয়ে পাতলা ঝোল করব। আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। অনেকে ভুনা করে খায়, ভুনা করে খাইতেও ভালো লাগে, সেটার একটা স্বাদ। আর ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল করলে সেটাও কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে। আর শুরুতে একটা কথা বললাম যে কয়েকদিন ধরে একটা ভয় টেনশন কাজ করতেছিল, মূলত সেটা ছিল আনাজকে ভ্যাকসিন দেওয়া নিয়ে। আসলে 15 মাসে একটা ভ্যাকসিন ছিল ওর বাকি, সেটাই বাদ পড়ে গেছিল, দেওয়া হয় নাই। ভয়ে ছিলাম, কারণ ওকে যতবারই ভ্যাকসিন দেওয়া হয়েছে খুবই কান্নাকাটি করতো, জ্বর চলে আসতো, খুব ঝামেলা হইতো। এই জন্য এক জায়গায় বেড়াইতে গেলাম, সেই জন্য দেওয়া হয় নাই। তারপরে আনাসের জ্বর ছিল, সেই জন্য দেওয়া হয় নাই। এরকম করতে করতে 2 মাস পিছিয়ে গেছে। তো আজকেও খুবই ভয় ছিলাম, সারাদিন কি হবে না হবে, কিরকম করবে। সেই জন্য সকাল সকালই কিন্তু আমি রান্না করে সব কাজ গুছিয়ে রেখে গেছিলাম, যাতে এসে কোনো কাজ করতে না হয়। কিন্তু আল্লাহর কি রহমত, আজকে কিন্তু আমার ছেলেটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল, স্বাভাবিক ছিল, কোনো রকম কান্নাকাটি করে নাই, কোনো রকম জ্বর আসে নাই আল্লাহর রহমতে। আমি তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো বিকেল বেলায় আবার তাওকে ফোন দিয়ে বলতেছিল, আম্মু আমি রাতে বাসায় আসতেছি। তো ভাবলাম পোষা একটা মোরগ ছিল বড়, সেটা কয়েকদিন ধরে ভাবতেছি জবাই করব করে করা হয় নাই। তাওকে ছাড়া আসলে বাড়ির একটা মোরগ খাওয়া আমার কাছে ভালো লাগতেছিল না। মোরগ তো অনেক খাওয়া হয়, কিন্তু বাড়ির পোষা, নিজের পোষা মোরগের প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো ভাবলাম আজকে ছেলে আসতেছে, যেহেতু একসাথে সবাই মিলে খাওয়া যাবে, সেজন্য ভাবলাম একটু রান্না করি তাড়াহুড়া করে। আনাজ যেহেতু ভালোই আছে আজকে আল্লাহর রহমতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মোরগের মাংসটা মশলা কষিয়ে দিয়ে দিলাম। তারপরে আলু দিয়ে ভালো মতো কষিয়ে নিতেছি। তো আমি কিন্তু খুবই পাকা রাঁধুনি সেটা আমি বলবো না কখনোই। আমি যেভাবে রান্না করি সেভাবে আসলে আপনাদের সাথে শেয়ার করি। আর কার কি রকম লাগে আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি ডিটেলস ওরকম রেসিপিও দিই না যে এত চামচ এতটা মশলা এতটা দিতে হবে, ওইভাবে আমি দিই না। জাস্ট আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করাটা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঝোল ঝোল রাখা হয়েছে, আলু যেহেতু দিছি আরেকটু ঝোলটা কমে যাবে আর কি। আর ঝোল ঝোলই রাখছি, আমার ঝোল ঝোল ভালো লাগে। রান্না করতে করতে তো রাত হয়ে গেছে, এখন তারকে খেতে দিয়ে দিলাম। আর অনেকদিন পর কিন্তু লং একটা ভিডিও দিলাম। লং ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া খুবই একটা ঝামেলার ব্যাপার। কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।